পবিত্র কোরআন পাঠ করলে অনেক নেকি পাওয়া যায়, কিন্তু আমরা যদি বাংলায় পাঠ করি বা মাতৃভাষায় তাহলে কি ফজিলত আছে? কোরআন মাজিদ যদি পাঠ করেন তাহলে নেকি পাওয়া যায়। সুনান তিরমিজি ফাজাইলে কোরআন হাদিস নাম্বার 2910। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদের একটা হরফ পড়ে, আলিফ লাম মিম, তো 3.30টা সে নেকি পেল। এখন আপনি যদি উচ্চারণ দেখে দেখে পড়েন, উচ্চারণ দেখে দেখে, তাহলে কি সে নেকির অন্তর্ভুক্ত হবে? না, সে নেকির অন্তর্ভুক্ত হবে না। মানে এই হাদিস অনুযায়ী প্রত্যেক হরফ পড়তে নেকি পাবেন না। তবে কি কোরআন মাজিদ পড়ার প্রচেষ্টা, এই যে নিয়াত, যে না কোরআন পড়বো, আমি জানি না তারপরেও পড়বো, আমি জানি না তারপরে পড়ার চেষ্টা করছে, এই যে নিয়াত, এই নিয়াতের কারণে সে অবশ্যই ইবাদত হিসাবে সে নেকি পাবে, স্বতন্ত্র নেকি, আলাদা নেকি। আর কোন ব্যক্তি অল্প অল্প কোরআন জানে, খুব বেশি ভালো জানে না, তাই বারবার চেষ্টা করছে কোরআন পড়ার, সে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ জানে আর পড়ে, সুন্দর করে পড়ে, আর যে ব্যক্তি জানে না সে তুপলে তুপলে হলেও পড়ার চেষ্টা করছে, জোর দিয়ে হলেও পড়ার চেষ্টা করছে, আল্লাহ বলছে ওই ব্যক্তি তার চাইতে ডবল নেকি পাবে। এক, কোরআন পড়ার কারণে; দুই, চেষ্টা করার কারণে। কথা কি বুঝতে পারলেন? দুটো নেকি। কোন সময়? যখন আপনি অল্প অল্প জানেন, আপনি ভালো জানেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন পড়ার, বারবার চেষ্টা করছেন, তো চেষ্টার জন্য নেকি পাবেন, আবার পড়ার জন্য নেকি পাবেন। আর উচ্চারণ দেখে যদি শুধু পড়েন, তাহলে আপনার চেষ্টার কারণে নেকি পাবেন। কোরআন মাজিদের হরফ যদি আপনি পড়ছেন না, বাংলাতে পড়ছেন, যেন আলিফ, 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 তো আপনি কি পড়লেন? আরবি হরফ পড়লেন না বাংলা হরফ পড়লেন? কি বললেন? তাহলে আলিফ লিখতে আরবিতে একটা হরফ লাগে, আর বাংলাতে কয়টা লাগবে? 3টে লাগবে। কিন্তু আরবি হরফের সঙ্গে নেকির সম্পর্ক, কথা বুঝতে পারলেন? এক একটা হরফের সঙ্গে নেকির সম্পর্ক, কিন্তু বাংলাতে যখন পড়ছেন আপনি নিজেও জানেন না আপনি কি পড়ছেন। শুকরান।